আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা। আর ভিডিওটার সাথে থাকবেন, পুরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। আমার সাথে কে কে আছে তো আশা করতেছি যে অনেক চ্যানেলের থেকে অনেক কিছু শুনতেছি, এটা আপনারাও দেখতেছেন। আসলে যে যেমনে পারতেছে সবার মতো করে ব্লগ করতেছে, মানুষ সবার মতো করে কমেন্ট করতেছে। তো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আসলে আমরা মাথা নাই গামাই। আর হয়তো বলতে পারেন যে ভাইয়া এরা তো আপনাদেরই লোকজন। আসলে আমাদের তো লোকজন ঠিক আছে, তারপরও ফ্যামিলি আমার, যেহেতু ভিডিও আমি করতেছি না, তারা করতেছে তাদের মন মতন তারা করতেছে। আবার কেউ কোনো মানুষকে আছে ভিডিও করাই শিখাই দিতেছে যে এভাবে এভাবে করো, আবার কেউ আছে শিখানো ছাড়াই ভিডিও করতেছে। তো সব মিলে অনেক কথাই আছে। তো চিন্তা ভাবনা করলাম আমিও আপনাদের মাঝে একটু কথা শেয়ার করি। আসলে দেখেন, শারমিনের বিষয় নিয়ে যে কথাটা বলবো, শারমিনের যে ঝামেলাটা হয়েছে, এটা করলাম সবাই জানেন কি ঝামেলা হয়েছে। এটা হলো একটা পারিবারিক যে ঝামেলাটা। আর পারিবারিক ঝামেলাটা সবার ঘরেই এরকম হয়, কারো বেশি কারো ক্ষেত্রে কম। তো এর আগে আপনারা দেখছেন যে বোন কলম তার শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পর বোনের সাথে কি হয়েছে না হয়েছে সব ভিডিওতে পাইছেন। তো আমরা কলম ওরকম কোনো কিছু ভিডিও করি নাই। কেন করি নাই? যে বোনের মান সম্মান আমার নিজের মান সম্মান, বোন জামাইয়ের মান সম্মান আমার নিজের মান সম্মান। তো সব কিছু তাকাই আজকে নিয়ে আসলাম ভিডিওটা। তো এই মান সম্মানের দিকে তাকায় আমরা কোনো ভিডিও করতেছি না, মানুষ মানুষের মতন করতেছে। আর আমরা ফার্নিচার চাই নাই, তারা ফার্নিচার দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিগত ব্যাপার, যদি দেওয়া দেয় তাহলে তো আমাদের কোনো কিছু করার নাই। আর এটা হলো যে আমাদের গ্রামের ময়মুরব্বীরা যেটা বলে, যে গ্রামের ময়মুরব্বীরা বলে যদি ফার্নিচার দেওয়া দেয় ওটা তো মাইয়াও দিয়ে দেওয়া হয়। তো আমি বললাম যে সেটা তো ঠিক আছে। তো যারা হলো এর আগে আমাদের বিচার টিচার করছে, সব কিছু করছে, তো তাদেরকে জানানোর দরকার ছিল, কিন্তু এখনও জানায় নাই। আমার কথা হলো যে জানামো ওটা তো আপনারা দেখবেনই। আর জানানোর একটা কারণ আছে, এই যেহেতু তারা বিচার করে দিছে, মীমাংসা করে দিছে, তো তাদের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করতে পারতাছি না, আর কোনো কিছু করবও না। তারা যেসব রায় দিব ওইটাই আমি করবো। আর যেহেতু এটা সবাই জানেন, হ্যাঁ আপনাদের ক্ষেত্রে হোক আর আমার ক্ষেত্রে হোক, যদি ফার্নিচার দিয়ে দিতে চায় তো এই ক্ষেত্রে কোনো বোনও দিয়ে দেওয়া হয়, কারণ আমরা তো বোনকেই দিছি এই ফার্নিচার। যদি ফার্নিচার দিয়ে দিলে তো বোনকে দেওয়া দেওয়া হয়, এটা তো সবাই বুঝতে পারছেন একজাক্টলি। তো আমি আশা করি যে আরও অনেক কথা আছে, তো কথা নাই বাড়াই, কারণ কথা বাড়াইলেই কথা বাড়বে। আমি হলো আমার একটাই কর্তব্য, আমি যাদের কাছে বোন তুলা দিছি তাদেরকে জানাবো। আর জানানোর একটা কারণ আছে, যে আমার বোনের ভালো মন্দ দায়িত্ব সব কিছু এরা নিছে, এরাই বুঝবে। আর এদেরকে যে কোনো সময় আমরা জানাবো। তারা একটু ব্যস্ত আছে, তো সবারই কাজকর্ম থাকে, যেমন আমারও কাজকর্ম আছে। আমি কোনো কিছুদিন বোনের এই ব্যাপার নিয়ে দূরাইয়া মনে করেন যে আমি নিজে যেই 3 পিসের ব্যবসা দিয়েছি এই জায়গায় সময় দিতে পারি নাই, এখন থেকে আবার 3 পিসের এই জায়গায় সময় দিতেছি। আর এখন হলো এই চিন্তা করলাম ওইসব বিষয়ে দৌড়াদৌড়ি না করি, নিজেদের ব্যাপার ঠিক আছে, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরাই ভালো বোঝে কী করবে না করবে। তো মাও এইসব বিষয় নিয়ে মাথা মারতেছে না, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি ভালো হয়, যদি সুখ লেখা থাকে আল্লাহ কোনো একদিন সুখ হবে, আর যদি অশান্তি লেখা থাকে তাহলে তো অশান্তি হবে, এটা নিয়ে কোনো টেনশন করে লাভ নেই। আর আমরা হলো যাদের কাছে বই তুলা দিছিস, ওনারা যেই ডিসিশন নিব আমরা একই ডিসিশন নিব। আর এই ডিসিশনে কি হয় না হয় সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো এখন হলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেন ভিডিওতে। তো চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন, আজকে সকালবেলা না, মানুষ ঘুমাতে করছে 2টা 2:30 বাজে, ওইটা ডিম পাক করছে। কারণ ডিম পছন্দ না, তারপর অনেক কিছু কারণে পরিস্থিতির শিকার খাইতে হইব। শারিফার লোকের ডিম পছন্দ প্রিয়। এই জায়গায় আসো না, এ দেখেন লেবু খাইতেছে শারাফাত চুকা, ওরে বাবা। আর এই জায়গায় ডিম ভাত
আর ওই যে 2 দিন আগের হইল গা মাংস আছে, কারণ সারাফাতের জন্য রেখে দেওয়া হয়েছে। সারাফাত আবার এই মাংস ছাড়া ভাত খাইতারে না। শারিফার আবার ডিম হইলো, কোনো কিছু লাগে না। তুমি কিদা ভাত খাবা সারাফাত? এদিকে তাকাও, কিদা খাবা? মাংস নাকি? ও দুটোটাই লাগবে। শারিফা তোমার? তোমারও ডিম? তাই, শারিফারও ডিম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু মার্কেটে যাওয়া দরকার, যেহেতু 3টা 3 পিসের অর্ডার পাইছি, ওটা আনতে হবে। আর অ্যাকচুয়ালি হলো 2টা আছে আমার ঘরে, আর একটা দরকার, ওটা নিয়ে আসবো। এই যে এখানে সব কিছু গুছগাছ করে নিছে। আর আপনাদের ভাবি একটু অসুস্থর কারণে উনি মনে স্যালাইন খাইতেছে নাকি, স্যালাইন? হ্যাঁ বুঝি না, স্যালাইন খাইতেছে। আর ওখানে কি কি আছে সব কিছুই খালি। যাই হোক, শুধু ডিম আছে। আসলে আমাদের ফেস নষ্ট হয়ে গেছিল তো। কিরা ভাত খাও? ভাত খাওয়ার সময় সালাম দেয়? সারফাত শরীফা কিরা ভাত খাও? আর কি? ডাল কুসুমদা ডিম দিয়া? হ্যাঁ, তোরা হলো ভাত খাইতে বইছে আর দুষ্টামির কথা আছে। আমি শারিফা কলম সারাফাত ভাত মুখে দেওয়া লোক আমার বড় ভাই আছে, মিজান ভাই, শাহিন ভাই, তাদের মতন। কি সারাফাত চাচাকে মতন খায়, বাপের মতন খায় না। আর শারিফা কিভাবে মুখে দাও? শারিফা খাইলে আঙ্গুলের কর বরবা, আর কোনো কিছু বলবো না। দেখছেন? গুড। এই তো ভাইয়া চলে আসছে আর ভাবি চলে আসছে। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাবি? ওই যে ফক্সর ছিল, আর এটার জন্য হলো চুল হারানো দেওয়া হয়েছে। কে কি দেয়নি ভাই? বহেন। তো এখানে হলো ভাইয়ারা চলে আসছে। কয়টা বাজে রওনা দিছো? তুমি তো অনেক ভাটপাড়া হয়ে গেছো, তোমার বাইরের কথা ছিল 2টায়। আমার ভাই গাছ ভাঙ্গাইবো, তুঙ্গুরা ভাঙ্গাইবো, কত কিছু করবো। মানুষ নাই না। ওই সারাফাত কে আইছে রে? সারাফাত কে আইছে? কে আইছে আব্বু? এই সারাফাত বাবা আইছে। ছেলে আমার, কিন্তু সব কালচার গুলো মিজান ভাইয়ের মতন, খাওয়া দাওয়া সব স্টাইল। আম্মু এই যে কে দাদি? এটা কেডা? মা নাকি? এই যে শারিফা। তো আজকেও এখানে হলো আলু ভর্তা চলতেছে। আর যেহেতু আলু এরকম করে কাইটা নিছে কেন, এটা আপনারা অবশ্যই জানেন, কারণ তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয় আলুটা। আর তাড়াতাড়ি করে সিদ্ধ হওয়ার কারণেই এভাবে করে কাইটা নিছে। আর হলো যে ডিম বোনা করছে রাত্রে, দুপুরে, এটা তো দেখছি। আর এখন হলো আলুটা সিদ্ধ করে নিব। তো যাই হোক, সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের কথাগুলো কেমন লাগছে সবাই জানাবেন। আসলে আমরা কোনো ওরকম করে ভিডিও করতে পারতেছি না, ঝামেলার কারণে। ঝামেলা যতদিন থাকবে অতদিন এরকমই থাকবে। যে আপনাদের ভাবি পেঁয়াজ কাটতেছে আর কামতেছে, কারণ পেঁয়াজের যেই ঝাঁজ, এটার জন্য। তো আজকের কথাগুলো কেমন লাগছে আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুকি ভাবির আসছে কেন সেটা তো দেখলেনই, খুকি ভাবির আসছে। আর আজকে আমি যে কথাগুলো বলছি, আসলে আমার মনে হয় যে আমি কোনোটাই দোষ বলি নাই। এটা আপনারা কমেন্ট করে জানাই দিয়েন যে ভাইয়া আমি কি আসলে কথাগুলো কি ঠিক বলছি না বলছি। মানে এটা আমি যে কথাগুলো বলছি অ্যাকচুয়ালি কিছু মুরব্বীদের কথার উপরে ডিপেন্ড করে আমি কোন কথাগুলো বলছি।
তো যাই হোক, আমি অনেক কথাই বলছি, যদিও ছোট ভাই মনে করেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে যে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইগুলো আমার ফ্যামিলির মতন, আপনারা সবাই আমার ফ্যামিলির মতন, যেহেতু কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন। আর অ্যাকচুয়ালি আজকে হলো আমার গ্রামে যাওয়ার কথা ছিল, গ্রামে যাই নাই, ভাবিরা আসবে দেখলাম। তো যাই হোক, অনেক কথাই বলছি, কথার মাঝে যদি ভুল টুলতে হয় অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। আর যে কথাগুলো বলছি আসলে বলার দরকার ছিল না, আর বলতে চাইছিলাম না, চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করে, যেহেতু সব বিষয় আপনারা আমাদের মাঝে থাকেন, ভালো মন্দ সব কিছু আপনারা জানেন। তো চিন্তা করলাম আমি এতটুকু নর্মালি একটু ক্লিয়ার করি। আরও অনেক কথা আছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু বলবো ইনশাল্লাহ। কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হবে, সব কিছু জানতে পারবেন। তো মোটামুটি আমি আজকের মতন বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।